হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা কি জানেন বিকাশ থেকে নগদে এখন খুব সহজেই টাকা ট্রান্সফার করা যায়? তো এটি কিভাবে করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে এনপিএসবি একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে এনপিএসবি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে এমএফএস একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা এমএফএস অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন নিচে লেখা রয়েছে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন। তো আপনাদের বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর জন্য প্রথমে এমএফএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে থাকা এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন টাকা ট্রান্সফার করার জন্য 4টি অ্যাপ রয়েছে। এই 4টি অ্যাপে আপনারা বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমরা যেহেতু নগদে টাকা ট্রান্সফার করবো, তো এখান থেকে আমরা নগদ সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে সেলফি ভেরিফিকেশন করতে হবে। তো এখানে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে আপনারা সেলফি ভেরিফিকেশন করে নেবেন। তো সেলফি ভেরিফিকেশন করার জন্য নিচে থাকা শুরু করুন এখন এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে সেলফি ভেরিফিকেশন করতে হবে। তো প্রথমেই আপনাদেরকে বলবে মাথা উপরে তুলুন। তো আপনারা ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর মাথাটা উপরে তুলবেন। তারপর আপনাদেরকে বলবে ডান কাতের দিকে তাকান। তো আপনাদেরকে ডান কাতের দিকে তাকাতে হবে ক্যামেরার দিকে চেয়ে। এরপর আপনাদেরকে বলবে ক্যামেরার দিকে স্থির হয়ে তাকান। তো আপনারা ক্যামেরার দিকে স্থির হয়ে তাকাবেন। তো এখানে সেলফি ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন। তো এখানে আপনারা মাত্র যেই সেলফি ভেরিফিকেশনটা করেছেন সেই ভেরিফিকেশনটা যাচাই করার জন্য এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে। তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তো এখানে আপনার চেহারা যাচাই সফল হয়েছে লেখা দেখতে পেলেই আপনার নিচে থাকা এর অপশনে ক্লিক করবেন। তো এর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন নিচে লেখা রয়েছে এমএফএস নাম্বার যোগ করুন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই নগদ নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন বা যেই নগদ নাম্বারে টাকা পাঠাবেন বিকাশ থেকে, সেই নগদ নাম্বারটা এখানে টাইপ করে লিখে দিবেন। তো এখানে নগদ নাম্বারটা টাইপ করে লেখা হয়ে গেলে নিচে দেখতে পাবেন নাম লিখুন। তো এখানে আপনি যার কাছে টাকাটা পাঠাচ্ছেন নগদে তার নামটা এখানে লিখে দিবেন। তো এখানে নাম এবং নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে থাকা এগিয়ে যান অপশন দেখতে পাবেন, ওই এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে তুলতে হবে। তো এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা তোলা হয়ে গেলে নিচে থাকা এর অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা নিচে লেখা দেখতে পাবেন অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। তো ওখানে আপনারা 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনাদের এমএফএস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনারা খুব সহজেই এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশ থেকে নগদের টাকা নিতে পারবেন। তো এটা করার জন্য আপনারা নিচে থাকা হোমে ফিরে যান অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা আবার বিকাশ হোম পেজে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা আবার এনপিএসবি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার আগের মতো ইন্টারফেস চলে আসবে এবং এখানে আসার পর আপনারা আগেরবারের মতো এমএফএস অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এমএফএস নগদ অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা এখানে চলে এসেছে এবং আমরা এখান থেকে অ্যাকাউন্টের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা বিকাশ থেকে নগদ যেই কয় টাকা ট্রান্সফার করতে চাচ্ছি এখানে সেই টাকার পরিমাণটা দিয়ে দিতে হবে। তো এখানে টাকার পরিমাণটা দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে থাকা আবার এর অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে তুলে নেবেন। তো পিন নাম্বারটা তোলা হয়ে গেলে আবার নিচে থাকা এর অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন নিচে লেখা রয়েছে এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। তো ওখানে যদি আপনারা 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখেন তাহলেই আপনাদের বিকাশ থেকে টাকাটা নগদে ট্রান্সফার করা হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময়। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।